সাতপন্থী না? পুলিশ আমাদের সাহায্য করবে না। এ ভাই শুনেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। বাড়ি কোথায়? বাড়ি কিশোরগঞ্জ জেলা। মারা গেলেন, আপনাদের কি হয়? আমাদের সাথী জামাত ছিলেন? সেটা আমরা করতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বশেষ ব্রেকিং নিউজ প্রিয় দর্শক, সর্বশেষ খবরটি হচ্ছে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে টঙ্গীর ইজতেমায় সেখানে 3 জন নিহত হয়েছে। প্রিয় দর্শক, 3 জন নিহত হয়েছে, তার মধ্যে 3 জনই নাকি জুবাইরপন্থীর। প্রিয় দর্শক, জুবাইরপন্থী দাবি করতেছে সাতপন্থী নাকি তাদের উপর হামলা করেছে, আর সাতপন্থীরা বলতেছে জুবাইরপন্থীর লোকজন হামলা করেছে। আসলে কে কাকে হামলা করেছে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লাগার পরেই কিন্তু এই মৃত্যুকাণ্ড ঘটেছে। প্রিয় দর্শক, কতই না ভালো হতো যে এই যে 3 জন ব্যক্তি নিহত হয়েছে তারা যদি বাতিলের সাথে মোকাবিলা করতে গিয়ে মিছিল মিটিংয়ে অথবা সংঘর্ষে যদি মারা যাইতো, কতই না ভালো হতো। প্রিয় দর্শক, কতই না ভালো হতো তাবলিগ জামাতের এই যেসব ভাই নিহত হয়েছে তারা যদি বাতিলের সাথে মোকাবেলা করতে গিয়ে মিছিল মিটিংয়ে সংঘর্ষে মারা যাইতো, তাহলে কতই না ভালো হতো। প্রিয় দর্শক, তারা এতদিন তাবলিগ করেছে, মানুষকে মেহনত করেছে, সারা বাংলাদেশে তাদের যে মেহনত, এই যে 3 জন ভাইকে যে হত্যা করা হলো, এই সারা জীবনের মেহনত দিয়ে কি এই 3 জন ভাইকে ফিরিয়ে আনা সম্ভব? কোনোদিনও সম্ভব না। দেখেন, তারা এক দল অন্য দলকে আক্রমণ করেছে। তাবলিগের মধ্যে 2 গ্রুপ, এটা বাংলাদেশে কতটা ভাবমূর্তি নষ্ট করেছে এবং ইসলামের কতটা ভাবমূর্তি নষ্ট করেছে আপনার চিন্তা করে দেখুন। প্রিয় দর্শক, আর এই যে তাবলিগ জামাতের মধ্যে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, এখানে কিন্তু সরকারের অনীহা আছে, সরকারের দায়িত্বহীনতার একটা অভাব আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, সরকার বুঝতেই পারে নাই, অথবা সরকার বুঝেও তারা চুপ ছিল যে এই তাবলিগ জামাত কতটা ভয়ঙ্কর। এর আগে আপনারা দেখেছেন যে তাবলিগ জামাতের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ কতটা রণক্ষেত্র তৈরি হয়েছে টঙ্গীর ইজতেমা ময়দানে। তো সেই দিক লক্ষ্য করে বর্তমান সরকারকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত ছিল এবং 2 গ্রুপের সঙ্গে দফায় দফায় বসে এটার একটা মীমাংসা করা উচিত ছিল। প্রিয় দর্শক, তাহলে এই হত্যাকাণ্ড ঘটতো না, তাহলে এই সংঘর্ষ করতো না। এখানে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, দফায় দফায় তাদের সঙ্গে না বসে এটার মীমাংসা না করেই তারা এলোমেলোভাবে এটাকে সমাধান করার চেষ্টা করেছে, যার ফলে আজকে আমাদের এই 3 জন ভাইকে হত্যা হতে হলো এবং মৃত্যুবরণ করতে হলো। সরকারের গাফিলতি যেরকম আছে তেমনিভাবে জুবাইরপন্থীর লোকজনের গাফিলতি রয়েছে, কারণ জুবাইরপন্থীরা সবচেয়ে বেশি খাই করে। এরা দুনিয়াতে এই বাংলাদেশে বেশি খাচ্ছে, মসজিদ মাদ্রাসা গিয়েও খাচ্ছে এবং মানুষের সুযোগ সুবিধার দিক দিয়েও তারা কিন্তু সবচাইতে বেশি বহন করতেছে। আর সাতপন্থীরা বঞ্চিত ছিল। প্রিয় দর্শক, বঞ্চিত থাকার ফলে তারা আসলে ফুসে উঠেছে, কারণ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা তারা জানে যে আওয়ামী সরকারের ক্ষমতায় নেই, এখন সুযোগ এসেছে তাদের অধিকার আদায়ের জন্য। তারা অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানতে পেরেছি যে হামলাতে সাতপন্থীদের প্রথম ভূমিকা রয়েছে, সাতপন্থীরা ওইখানে গিয়েছিল, যার পরে 2 দলের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সংঘর্ষে লিপ্ত হয়। প্রিয় দর্শক, এই যে সাতপন্থী আর জুবাইরপন্থী তাবলিগ জামাত, এরা বাংলাদেশে অনেক মেহনত করতেছে, ভালো কাজ, কিন্তু এই যে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে এই যে 3 জন ভাই যে নিহত হলো, প্রিয় দর্শক আপনি কি বলবেন? এই নিহত এরা কি শহীদ হয়েছে কিনা, নাকি এমনিতে মারা গিয়েছে? প্রিয় দর্শক, এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন, যেহেতু 2 দলকে মুমিন বলে দাবি করে থাকে প্রিয় দর্শক, এবং 2 দল আগে 1 দল ছিল। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা যেটা বলতে চাই যে এখানে সরকার গাফিলতি ছিল, সরকারকে এই বিষয়ে আরো সচেতন হওয়া দরকার ছিল এবং ইজতেমাকে কেন্দ্র করে 2 দলকে একটা রুটিন তৈরি করে দেওয়া উচিত ছিল এবং সেখানে কড়া নিরাপত্তার মাধ্যমে সেইগুলো বাস্তবায়নের জন্য সরকারের উদ্যোগ নেওয়া দরকার ছিল, কিন্তু সরকার সেদিকে গাফিলতি করেছে, যার কারণে আজকে এই মৃত্যুকাণ্ড ঘটেছে। প্রিয় দর্শক, আমি আমার পক্ষ থেকে যেটা বলতে চাই, আমি সবসময় হক কথা বলি, কোনো দলের পক্ষে না, আমি একদম অ্যাকুরেট এবং জাস্ট যে কথাটা আমি সেটা তুলে ধরবো। 2 পক্ষকে বলবো আপনারা ইতিমধ্যে শান্ত হয়ে যান, চুপ থাকুন। এছাড়া অনেক মানুষ কিন্তু আহত হয়েছে প্রিয় দর্শক, অনেক মানুষ কিন্তু এখনো হসপিটালে ভর্তি হয়েছে। তো যারা এই যে মারামারি করতে গিয়ে আজকে আপনারা এক ভাই অন্য ভাইকে যে হত্যা করলেন, এক ভাই অন্য ভাইকে যে আহত করলেন, এটা পরিণতি কি হতে পারে? কোরআন শরীফে আপনারা ভালো করে একটু পড়ালেখা করেন, পড়বেন না তো বাপদাদার কিতাব পড়বেন, ওই তাবলিগের ফাজাল আমল পড়বেন, কিন্তু কোরআন শরীফে কি বলা আছে এসব বিষয়ে জানবেন না, পড়বেন না, কিছুই করবেন না। আপনারা করবেন ইলিয়াসের তাবলিগ তো আল্লাহ করবার বলেন না, আপনারা কোরআন তাবলিগ করেন। কোরআন তাবলিগ করলে এরকম 2 গ্রুপও সৃষ্টি হবে না, আমি নিয়ে ঝামেলা হবে না, এরকম মারামারি হবে না, নিজেদের মধ্যে অন্তর্গোন্দল তৈরি করে এই যে মানুষ হত্যা হচ্ছে, মানুষ যে মারা যাচ্ছে, মারাও যাবে না। আর এই তাবলিগ জামাতের এই 2 গ্রুপের সংঘর্ষ নিয়ে যে বিসলে যে মুসলমানদের যে একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটাও নষ্ট হবে না। অতএব আপনারা মূল তাবলিগে ফিরে আসুন, কোরআনের তাবলিগ।